জ্বালানি তেলের চাহিদার ৭০% আসলে ডিজেল, যার পরিমাণ বছরে ৪০ লাখ মেট্রিক টনের মতো। বাংলাদেশের সত্যিকার অর্থেই সাধারণ ভোক্তাদের ব্যবহার্য পেট্রোল ও অকটেনের কোনো ঘাটতি নেই। বাংলাদেশের বেশিরভাগ তেলই আসে চীনা কার্গোতে এবং ইরানের পক্ষ থেকেও ওই কার্গোতে বাধা দেওয়া হবে না বলেই বলা হয়েছে। কিন্তু সেখান থেকে তথ্য সংগ্রহের আগে আপনাকে বিচিত্র অভিজ্ঞতার মুখোমুখি হওয়ার জন্য তৈরি থাকতে হবে। চর্চায় স্বাগতম। দর্শক, ইরান যুদ্ধ শুরু হয়েছে 11 দিন হয়ে গেল। যুদ্ধ শুরুর 3 দিনের মাথায় হরমুজ প্রণালী কার্যত বন্ধ হওয়ার পর থেকেই বাংলাদেশের পেট্রোল পাম্পের সামনে তেল নিয়ে আতঙ্কিত ভোক্তার ভিড় বাড়তে থাকে। এরপর রেশনিং, আমদানির বিকল্প বাজার খোঁজা থেকে শুরু করে নানা উদ্যোগ নিয়েছে সরকার, কিন্তু তারপরও কমছে না পাম্পের সামনের দীর্ঘ লাইন। বিশ্লেষকরা বলছেন এই আতঙ্কের পেছনে রয়েছে এক অদৃশ্য ভূত। তথ্যের কারসাজি কিংবা তথ্যের সংকটের মধ্যেই বাস করে এই ভূত, যা সাধারণ মানুষের দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে। বিশ্লেষকরা বলছেন বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনের তথ্য গোপনের একটি প্রবণতা রয়েছে। কেন বলছেন শুনুন। এমনিতে প্রতিদিনের তেলের মজুদ বা বিতরণের তথ্য বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনের ওয়েবসাইটে প্রকাশ করে না। সাপ্তাহিক কিংবা মাসিক আমদানি, সরবরাহ, মজুদের কোনো তথ্য তারা দেয় না। তথ্য প্রযুক্তি নির্ভর বাংলাদেশের জ্বালানি তেলের সবশেষ 2025 সালে 30 জুন পর্যন্ত একটা রিপোর্ট পাবেন বিপিসির ওয়েবসাইটে। 9 মাস আগের তথ্য নিশ্চয়ই আপনার বর্তমান পরিস্থিতি বিশ্লেষণে তেমন কোনো কাজে লাগবে না। তবে অন্য একটি সোর্স থেকে আপনি প্রতিদিনের তেলের আমদানি, মজুদ কিংবা সরবরাহের একটি চিত্র পেতে পারেন। সেটা হচ্ছে সরকারের এনার্জি অ্যান্ড মিনারেল রিসোর্সেস ডিপার্টমেন্টের ওয়েবসাইট। কিন্তু সেখান থেকে তথ্য সংগ্রহের আগে আপনাকে বিচিত্র অভিজ্ঞতার মুখোমুখি হওয়ার জন্য তৈরি থাকতে হবে। ধরেন আপনি চাইছেন 10 মার্চ অর্থাৎ গতকালের তথ্য। হাইপার লিঙ্কে ঠিকই 10 তারিখের তথ্য দেওয়া আছে। রিপোর্ট খুলে দেখবেন সেখানে আছে 9 কিংবা অন্য কোনো দিনের তথ্য। কোনো কোনো তারিখের রিপোর্টে আবার আপডেটেড তথ্য নেই। এই যখন জ্বালানি বিভাগের তথ্য সহায়তার হাল, তখন সিদ্ধান্ত গ্রহণে সরকারের কর্তা ব্যক্তিদের মুখে বলা কোনো ঘাটতি নেই কিংবা পর্যাপ্ত মজুদ আছে জাতীয় কথায় আস্থা রাখতে হবে সাধারণ মানুষকে। অন্যথায় জ্বালানি তেলের ভোক্তাকে সিদ্ধান্ত নিতে হবে গণমাধ্যমের প্রকাশিত বা প্রচারিত কোনো প্রতিবেদনের উপর। বিশ্লেষকরা বলছেন মোটা দাগে কর্তা ব্যক্তিদের কথা, গণমাধ্যমের রিপোর্ট ও পাম্পগুলোর বাস্তব অবস্থার মধ্যে মিল খুঁজে না পেলেই ভোক্তার মনে আতঙ্ক জেঁকে বসে। শুরু হয় প্যানিক বাইং। তথ্যের অবাধ সরবরাহ এক্ষেত্রে সরকার ও ভোক্তা দুই পক্ষকেই মুক্তি দিতে পারত। একই সাথে এই খাতের অনিয়মগুলো অনেকটা সংকুচিত হতে বাধ্য, অবাধ ও আপডেটেড তথ্য প্রাপ্তি নিশ্চিত করা গেলে। দর্শক, বাংলাদেশের সত্যিকার অর্থেই সাধারণ ভোক্তাদের ব্যবহার্য পেট্রোল ও অকটেনের কোনো ঘাটতি নেই। বিভিন্ন সোর্সের তথ্য জোগাড় করা তথ্য থেকে দেখা যায় বাংলাদেশের মোট জ্বালানি তেলের চাহিদার মোটামুটি 30% পেট্রোল ও অকটেন, যার পরিমাণ বছরে সর্বোচ্চ 9 লাখ মেট্রিক টন। কিন্তু দেশের গ্যাসকূপ থেকে বাই প্রোডাক্ট হিসেবে আমরা যে কনডেনসেট পাই তা বছরে 16 লাখ মেট্রিক টনের মতো। এই কনডেনসেট ইস্টার্ন রিফাইনারি ও বেসরকারি কয়েকটি রিফাইনারিতে প্রক্রিয়াজাত করার পর অনায়াসে চাহিদা মেটানোর মতো পেট্রোল ও অকটেন পাওয়া যায়। অকটেনের মান বাড়াতে কিছু উপাদান আমদানি করা হয় বটে, তবে সেটি না করা হলে যে চলবে না তা নয়। জ্বালানি তেলের চাহিদার 70%ই আসলে ডিজেল, যার পরিমাণ বছরে 40 লাখ মেট্রিক টনের মতো। বেশিও হতে পারে কিছুটা। এই ডিজেল প্রয়োজন হয় কৃষিতে, বিদ্যুৎ উৎপাদনে ও পরিবহনে। আসল মাথা ব্যথার কারণ আসলে এখানে। তবে সরকার বলছে মার্চ মাসের জন্য ডিজেলের কোনো সংকট নাই। প্রতিদিন জাহাজ আসছে, ডিজেল খালাস হচ্ছে, আরও আসবে। একই সাথে সিঙ্গাপুর, মালয়েশিয়া, চীন, ইন্দোনেশিয়া, আফ্রিকার বিভিন্ন দেশ থেকে তেল আমদানির চেষ্টা চলছে। সরকারের ভাষ্য অনুযায়ী তারা এখন মূলত কাজ করছে এপ্রিল ও মে মাসের ঘাটতি মেটাতে। সেটি মূলত হরমুজ প্রণালীর অচল অবস্থাকে কেন্দ্র করে। বাংলাদেশের বেশিরভাগ তেলই আসে চীনা কার্গোতে এবং ইরানের পক্ষ থেকেও ওই কার্গোতে বাধা দেওয়া হবে না বলেই বলা হয়েছে। কাজেই দৈবদূর বিভাগ ছাড়া তেমন কোনো দুশ্চিন্তা নেই। যুদ্ধ চলছে আর যুদ্ধের সময় যে কোনো পরিস্থিতি যে কোনো সময়ই হতে পারে। ভোক্তা হিসেবে আপনার এই জটিল চিন্তা না করলেও চলবে। এই কাজটি আপনার হয়ে সরকার করছে। বিশ্লেষকরা বলছেন সাধারণ মানুষ আসলে এখন চোখ কান খোলা রাখতে পারে অনিয়ম কিংবা অবৈধ মজুদ নিয়ে। কোনো অসাধু ব্যক্তি বা যে কেউ মজুদ কিংবা কালোবাজারি কিংবা অনিয়ম করছে এমন তথ্য পুলিশ কিংবা প্রশাসনের নজরে আনার এই নাগরিক দায়িত্বটুকু পালন করতে পারে। এক্ষেত্রে হটলাইন নাম্বার কিংবা যে কোনো উপায়ে তথ্য দিতে জনগণকে উৎসাহিত করতে পারে সরকার। জ্বালানি খাতের নানা তথ্য ও বিশ্লেষণ পেতে চর্চার সাথে থাকুন, চর্চা পড়ুন, চর্চা দেখুন।